ঈদুল আজহার লম্বা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে। আগত পর্যটকদের বরণে প্রস্তুত পর্যটনসেবী প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি এসতে ফারুকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও লম্বা ছুটির কবলে দেশ। এই ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসবে কয়েক লাখ পর্যটক। তাদের পদচারণায় মুখরিত হবে সৈকতসহ পর্যটন স্পটগুলো। কক্সবাজার শহরে 5 শতাধিক হোটেল, মোটেল ও কটেজ রয়েছে। ইতিমধ্যে তারকামানের হোটেলের রুমগুলোর অধিকাংশ বুকিং হয়ে গেছে। আগত পর্যটকদের নিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন কোনো ধরনের গলাকাটা বাণিজ্য করতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজর রাখছে জেলা প্রশাসন। অন্যদিকে পর্যটকদের বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পর্যটন সেবী প্রতিষ্ঠানগুলো। এমনটি জানালেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের উপদেষ্টা। যারা পর্যটক অলরেডি বুকিং দিয়েছেন ট্যুর অপারেটরদের মাধ্যমে এবং অনলাইনে, তাদেরকে আমরা বরণ করার জন্য প্রস্তুত রয়েছি। ঈদে আগত পর্যটকদের জন্য হোটেলে রয়েছে বাড়তি সুযোগ সুবিধা ছাড়াও রয়েছে নানা আয়োজন, জানালেন এই হোটেল ডিআরএম। প্রতিবারের মতো এই বছরও আমরা কোরবানি ঈদকে সামনে রেখে 8, 9, 10, 11-তে আমরা প্ল্যান করছি বিশাল বড় একটা বুফে অ্যারেঞ্জ করার জন্য। পর্যটন বরণের পাশাপাশি রেস্তোরাঁগুলোতে ঈদে বিশেষ ছাড়ের কথা জানালেন রেস্তোরাঁর মালিক সমিতির নেতা। 2 থেকে 3 লক্ষাধিক পর্যটক উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে আমরা বৈঠক করেছি যেন পর্যটকদেরকে আমরা সম্পূর্ণ নিরাপদভাবে আমরা সেবা দিয়ে কক্সবাজার দেখতে ভ্রমণের স্মৃতি নিয়ে যেন কক্সবাজারে ফিরতে পারে। পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা যে স্তরের নিরাপত্তাগুলো করেছি, আমাদের মোবাইল টিমগুলো থাকবে। মূলত এবার টুরিস্টদের যাতে কোনো হয়রানি না হয়, কেউ যাতে ছিনতাইয়ের শিকার না হন, সেজন্য আমরা একটা আলাদা একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি। ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত হবে সমুদ্র সৈকত। পর্যটন ব্যবসায় ফিরে আসবে প্রাণ চাঞ্চল্যতা, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।